এন্ডোরেন্স, স্ট্যামিনা, এই দুটো কথা শুনলে সব থেকে আগে আমাদের যে স্পোর্টসটার কথা মাথায় আসে সেটি হচ্ছে দৌড়, এবং তার মধ্যে যদি স্পেসিফাই করে বলতে হয় তাহলে বলতে হয় ম্যারাথনের কথা। এবং এই যে জেপিজে গ্রুপের যে উদ্যোগে কিন্তু এই ম্যারাথন কলকাতার বুকে প্রায় গত 10 বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে। 2016 সালে তখন যারা শুরু করেছিল মাত্র 99 পার্টিসিপেট করেছিল, কিন্তু এই বছর 10 বছরে পড়লো তারা কিন্তু 10,000 পার্টিসিপেন্টদের নিয়ে ম্যারাথন করবে 30শে নভেম্বর ভোরবেলা। এবং এই যে আরেকটু উল্লেখ্য বিষয় আপনাদের বলে রাখি, এতদিন ধরে অর্থাৎ 9 বছর ধরে এই যে ম্যারাথন অনুষ্ঠিত হতো সল্টলেকের বুকে, কিন্তু এই বছর কিন্তু এটি যেহেতু 10 বছরে পড়লো সেই তুলনায় কিন্তু ময়দানে আসলো এবং ময়দানের রেড রোডে এটি 30শে নভেম্বর অনুষ্ঠিত হবে। এবং যে প্রাইজ মানি, এই প্রাইজ মানি কথা যদি আসি তাহলে কিন্তু বললেন যে প্রায় 40 লক্ষ টাকার প্রাইজ মানি সব গ্রুপ মিলিয়ে সব ক্যাটাগরি মিলিয়ে ঠিক করা হয়েছে, এবং কোন ক্যাটাগরি যেটি কত প্রাইজ মানি দেওয়া হবে সেটি তারা অনুষ্ঠানের দিনই ডিসক্লোজ করবে। এবং এই যে ম্যারাথন, এই ম্যারাথনে কিন্তু যে ইভেন্টে আমরা আজকে উপস্থিত হয়েছিলাম, ইভেন্টে কিন্তু একাধিক তারকা এবং অ্যাথলেটিক্সরা কিন্তু উপস্থিত ছিলেন। এখানে কিন্তু উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার এবং বর্তমানে কিন্তু কোচ মেহতাব হোসেন। এখানে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান লং জাম্পার অঞ্জু ববি জর্জ, এবং এখানে কিন্তু উপস্থিত ছিলেন প্রাক্তন আর্চার দোলা ব্যানার্জি, এবং আরেকজন উপস্থিত ছিলেন জয়দীপ কর্মকার। আপনারা জানেন যিনি কিন্তু অলিম্পিক্সে 4th হয়েছিল। এই অলিম্পিক্সে 4th কাহিনী আপনারা সকলেরই জানেন, তার মধ্যে কিন্তু এই জয়দীপ কর্মকার শুটার যিনি, তিনিও কিন্তু একজন। এবং প্রাক্তন অর্কেস্ট্রার গুরবক্স সিংকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো একটি কারণে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এবার আপনারা আরও তথ্য পেতে আপনারা এবার শুনে নেবেন জয় বালাজি গ্রুপের ডাইরেক্টর গৌরব জাজোডিয়ার মুখে, যে তিনি কি জানালেন ইনসাইড স্পোর্টস বাংলাকে, কটা পার্টিসিপেট করছে, কখন এই ইভেন্টটি হবে, কবে ইভেন্টটি হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্রেশন পার্টিসিপেন্টের জন্য কবে অবধি খোলা। এবার আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। জাজুদিয়া, ডিরেক্টর জয় বালাজি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এটা আমার 10 বছর হতে চলছে। এখানে আমরা রেড রোড ময়দানে এইবার এই ম্যারাথনটা করছি। প্রত্যেক বছর আমরা সেক্টর 5-এ করতাম, এই বছর আমরা এখানে রেড রোডে শিফট হয়েছি। আর আমার হিসাবে 10,000+ পার্টিসিপেন্টস এর আশা আছে। অনেক রেজিস্ট্রেশন হয়ে গেছে। রেজিস্ট্রেশনস আর ওপেন টিল 20th of November। তো আমি চাই ওর থেকে আগে আপনার তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নিন। কোনো প্রাইজ মানি আছে কিউমুলেটিভ 40 lakhs প্রাইজ মানি আছে সব ক্যাটেগরি মিলিয়ে। তাহলে এটাই আছে আমাদের প্রাইজ মানি, ফার্স্ট সেকেন্ড থার্ড ইন অল ক্যাটেগরিজ এজ গ্রুপ ওয়াইজ। ইন ফিউচার আরো যখন পার্টিসিপেট বাড়বে তখন তো একটা অন্যরকম পরিকল্পনা আপনাদের নিশ্চয়ই আছে, সেটা মানে কি আপনার আমরা পরিকল্পনা করছি যে এর থেকে বড় একটা ইভেন্ট প্রত্যেক বছর যেই রকম আমরা আগে থেকে করে এসছি, এর থেকে বড় ইভেন্ট এটাও হয়ে যাবে। একটা ইন্টারন্যাশনাল লেভেলে ইভেন্টটা দাঁড়াবে, এই জন্য আমরা সব অপেক্ষা করছি আর আমরা চেষ্টাও করে যাচ্ছি। গেস্ট অ্যাপিয়ারেন্স ফেস অফ দি ইভেন্ট মিলন সোমান অ্যান্ড মিসেস অঙ্কিতা আছেন, ওনারা আসবেন, ওনারা রানও করবেন, এটাই আছে। Thank you. 10,000, and it's a big leap. I can say it's a big leap, and as I said, this type of run is giving a better base for sports in our country, and the culture also. People will understand what is sports, how we can make us happy, and above all, health is our wealth. So that again, we are giving an awareness about the health and the importance of leading a good life. So these type of marathons are helping actually. চেষ্টা, মানুষের চেষ্টাটা কিন্তু খুব বড়। আজকে ম্যারাথনে হয়তো একজন যে পার্টিসিপেট করছে সে জানে হয়তো আমি জিতবো না, কিন্তু সে তার এফর্টটা লাগাচ্ছে, তার নিজের বেস্টটুকু দিচ্ছে না। সে হয়তো হাঁপিয়ে যাচ্ছে, সেই হাঁপানোর পরে সেই লাস্ট 1 কিলোমিটার সে দৌড়াচ্ছে, তারপরে বলছে আর পারবো না, হাঁপ উঠে গেল। সেটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট আমি বলবো। তো এই যে একটা পার্টিসিপেট করা, চেষ্টা করা, নিজের বেস্ট বা নিজের লিমিটটাকে চ্যালেঞ্জ করার, এটা কিন্তু এটার মধ্যেও কিন্তু একটা জিত আছে। তো আমি বলবো যে এটা খুব পজিটিভ জিনিস, যেখানে যারা পার্টিসিপেট করবে এখানে ছোটোখাটো যে উইনগুলো আছে না, আমি চেষ্টা করছি আমার বন্ধুর পাশে দৌড়াচ্ছি, আমি তাকে যদি বিট করতে পারি সেটাও কিন্তু একটা ছোট্ট উইন, আপনাকে ম্যারাথন জিততে হবে না। তো আমার মনে হয় সেইটাই একটা খুব পজিটিভ টেক অ্যাওয়ে এই ম্যারাথনের, এবং এরকম ধরনের ঘটনা ঘটবে, ছোটরাও আসতে পারে, তারাও দৌড়াতে পারে, প্রাণ খুলে দৌড়াক, কে জেতা হারার ইয়ে করছে, চিন্তা করছে। তো টেক পার্ট করাটা একটা বড় ব্যাপার, আর এটা একটা ইনিশিয়েশন, মানে এটা শুরু একটা। আমার মনে হয় ফিটনেসের দিকেও এটা খুব বড় একটা অবদান করবে।